আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আচারের রেসিপি। শীত তো শুরু হয়ে গেছে, এখন একটু আচার খেতে সবারই কম বেশি ভালো লাগে। আর তা যদি হয় জলপাইয়ের টক মিষ্টি আচার, তাহলে তো কথাই নেই। চলুন তাহলে আজ আমরা জলপাইয়ের টক মিষ্টি আচার দেখে নেই কীভাবে তৈরি করতে হয় আর কিভাবে সংরক্ষণ করতে হয়। যাওয়ার আগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই হিট করবেন, এতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, এখানে আমি 1 কেজি 200 গ্রাম জলপাই নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানিতে জলপাইগুলো দিয়ে দিলাম আর হাই ফ্লেমে এটাকে এখন সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার এটাকে সিদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন জলপাইগুলো এভাবে ফেটে এসেছে, তখন বুঝতে হবে এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন এটাকে ছেঁকে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করব হাফ চামচ জোয়ান। এর সাথে আরও দিয়ে দেব 1 চামচের মতন রাঁধুনি। এরপর এতে অ্যাড করব 5টা শুকনা লাল মরিচ। এইগুলোকে এখন আমি 2 থেকে 3 মিনিটের মতন হালকা একটু বাদামি কালার করে টেলে নিচ্ছি। তারপরে ব্লেন্ডারে দিয়ে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, অথবা আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর এটাকে ঘন ঘন এভাবে নাড়তে হবে যাতে এটা একদমই পুড়ে না যায়। ভিউয়ার্স, আমার এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এইগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ভিউয়ার্স, আমি জলপাইগুলোকে থেতলে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করব 1/4 কাপ আস্ত বা গোটা রসুন। রসুনগুলো হালকা একটু নরম করে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি। আরও দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এগুলোকে আমি এখন বাগার দিয়ে নিব। আর এতে অ্যাড করব এখন 1 টেবিল চামচ আবারও পাঁচফোড়ন। যখন রসুনটা হালকা একটু নরম হবে, তারপরে আপনারা পাঁচফোড়নটা অ্যাড করে দিবেন। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আচার থেকে। 2 মিনিটের মতন আমি এগুলোকে জাল দিয়ে তারপরে এতে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করা জলপাই। জলপাইটা দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে আর একদমই হাত থামানো যাবে না, তাহলে কিন্তু জলপাইটা পুড়ে উঠবে। এবার আমি অ্যাড করছি 300 গ্রাম খেজুরের গুড়। তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে 1 কাপ চিনিও দিতে পারেন। চিনি বা গুড় যাই দেন না কেন, অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এতে অ্যাড করব হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষা পেস্ট। আপনারা চাইলে সরিষা পেস্টের পরিবর্তে সাদা আর কালো সরিষা মিশিয়ে বেটেও নিতে পারেন। তবে হাতের কাছে সরিষা পেস্ট থাকলে হলুদ সরিষা পেস্টটা দিয়ে দিবেন। আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। আর আমি স্বাদমতো আরও একটু লবণ আর 1 টেবিল চামচ সরিষা পেস্ট আবারও অ্যাড করে দিলাম। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। যদি অনেক বেশি টক লাগে জলপাইটা, তাহলে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এবার আমি মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে কষাতে থাকব। এখন দিয়ে দিচ্ছি আমি যে পাঁচফোড়ন আর অন্যান্য মশলা গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি একটা চামচ দিয়ে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে, আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এখন এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে এটা উপরে উঠে আসছে। প্লিজ রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। ভিউয়ার্স, আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সিলভারের কড়াইতে লেগে যাচ্ছিল। এর জন্য আমি একটা ননস্টিক কড়াইতে ভালো করে আবারও আচারটা জাল দিয়ে নিয়েছি। আর দেখুন, এতে সুন্দর একটা কালার এসেছে, এটা লাল হয়ে গেছে আর কড়াই থেকে এটা কিন্তু চামচের সাথে উঠেও আসছে। তার মানে আচারটা পারফেক্ট রেডি। আমি এটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য কষিয়ে নিয়েছি।
এবার চুলাটা বন্ধ করে নিব আর হালকা একটু ঠান্ডা করে নিব। তারপর এটাতে আমি একটা শেপ দিব, আর সেই শেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আচারটাকে আবারও জলপাইয়ের শেপ দিয়ে নিয়েছি। কিভাবে শেপ দিলাম তা দেখে নিন। প্রথমে খানিকটা আচার হাতে এভাবে নেবেন, তারপর একটা বিচি আচারের মধ্যে দিয়ে এভাবে ঢেকে হাত দিয়ে ভালো করে এটাকে এভাবে রাউন্ড রাউন্ড করে নেবেন। সো ভিউয়ার্স, এইভাবে খুব ইজিলি চাইলে আপনারা এরকম শেপ দিয়ে নিতে পারেন, অথবা নর্মালভাবেও রেখে দিতে পারেন। এখন একটা কাচের বাটায় ভরে আমি এগুলোকে সংরক্ষণ করব। কাচের বাটাতে রাখলে অনেক দিন ধরে এগুলোকে সংরক্ষণ করা যায়, নষ্ট হয় না, আর রোদে দিতেও অনেক সুবিধা হয়। তবে এটাকে আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ এতে এবার আমি অ্যাড করব সাদা ভিনেগার। হোয়াইট ভিনেগারটা যদি আপনারা এভাবে আচারে দিয়ে দেন তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে, আর এতে কোনো ছত্রাকও পড়বে না। তাই অবশ্যই আচারে আপনারা চেষ্টা করবেন ভিনেগার দেওয়ার। এভাবে ভিনেগার দিয়ে দিবেন আর ঢাকনাগুলো আটকিয়ে এটা একটু উল্টে পাল্টে নেড়েও নেবেন, যাতে সবগুলো আচারেই ভিনেগারটা ভালোভাবে লাগতে পারে। সো ভিউয়ার্স, আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।